আজ মঙ্গলবার আর সকালে ইমন আজকে বাজারে গেছিল। আর জানো তো এখন একটু বেলা হলে একদমই ভালো মাছ পাওয়া যায় না, তো একটু সকাল সকাল গেলে বেশ ভালো ভালো মাছ পাওয়া যায়। আর আমাদের বাড়িতে তো আমার জন্য চিংড়ি মাছটা আসবেই। তো আজকে বাজারটা দেখে আমারও বেশ মনটা ভালো হয়ে গেছে। আজকে বাজারে ছিল চিংড়ি মাছ, পার্শে মাছ। আমি যদিও পার্শে মাছটা খুব একটা ভালো খাই না। আর ছিল মাছের ডিম, আর আজকের শো স্টপার ছিল এই ইলিশ মাছ। আর জানো তো আমি বাঙাল হয়েও না ইলিশ মাছের গন্ধ পর্যন্ত সহ্য করতে পারতাম না। এখন টুকটাক খেতে খেতে একটু ভালো লাগে, কারণ ও এত ভালো ইলিশ মাছ খায়, আর ওর সঙ্গে থাকতে থাকতে আমিও একটু একটু শিখে গেছি। আর আমি না মাছের থেকে মাছের ডিম খেতে বেশি ভালোবাসি। তো আমার জন্য বানিয়েছিল মাছের ডিম ভাজা, আর ইলিশ মাছটা মা বানিয়েছিল কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে একদম পাতলা করে ঝোল। দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পর আর সেরকম কোনো ভিডিও করা হয়নি। আর ইমন সন্ধ্যাবেলা অফিস থেকে ফেরার সময় নিয়ে এসেছিল অল্প করে একটু মাটন। আজকে ডিনারটা ওই রেডি করবে, আমার জন্য বানিয়েছিল সব রকম ভেজিটেবল দিয়ে মাটন স্টু। বানিয়েছিল আটা দিয়ে তেল ছাড়া পরোটা। স্টুর সাথে বেশিরভাগ বাটার ব্রেডই ভালো লাগে, যেহেতু রাতে আমি বাটার ব্রেড কোনোটাই খাবো না, তার জন্য আমাকে পরোটা বানিয়ে দিয়েছিল। আর আমার না মাটন স্টু থেকে চিকেন স্টু খেতে বেশি ভালো লাগে। বেশ কিছুদিন আগে আমি ময়দান থেকে চিকেন স্টু খেয়েছিলাম, ওটাও বেশ ভালো ছিল খেতে। আর আমার না মাটন স্টুটা একটু স্মেলি লাগে, কারণ মাটনের যে একটা স্মেল থাকে ওটা স্টুতে বেশি বোঝা যায়, যার জন্য আমার একদমই ভালো লাগে না। কিন্তু মাটন স্টু খাওয়া শরীরের জন্য খুবই ভালো। আর আজকে শেষ পাতে ছিল গরম গরম রসগোল্লা, যেটা আমার তো ভীষণ পছন্দের। তোমরা কারা গরম রসগোল্লা খেতে ভালোবাসো আমাকে কমেন্টসে জানিও। যেহেতু এখন আমের সময়, তো আম তো রোজ রাতে একটা খেতেই হবে। মিষ্টির সাথে আমি আম কেটে নিয়েছিলাম। আজকের দিনটা এইটুকুই, আবার কাল দেখা হবে।